এক ভাই লিখেছেন, গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কিভাবে প্রতিষ্ঠিত হবে? গণতন্ত্র আসার আগে যেভাবে হয়েছে সেভাবে হবে। গণতন্ত্রের বয়স, আধুনিক গণতন্ত্রের বয়স এখনো তো 200 হয় নাই মনে হয়। তো 100-150 বছর আগে যেটা আসলো সেটা দিয়ে ইসলাম কায়েম করতে হবে। কেন এর আগে 1300 বছরে পৃথিবীর বুকে কি ইসলাম কায়েম হয় নাই? আল্লাহর নবী মদিনায় ইসলাম কায়েম করলেন দাওয়াতের দ্বারা, মক্কায় ইসলাম কায়েম করলেন জিহাদের দ্বারা। একবার খেলাফতের পতন হলো চেঙ্গিজের নাতি হালাকু খানের হাত ধরে, এরপর পৃথিবীতে আবার খেলাফত ফিরে আসলো। তারপর 700 বছর পর্যন্ত দুনিয়ায় খেলাফত ছিল। একবার পতনের পর দুনিয়ায় কিভাবে এসেছিল? তখন তো গণতন্ত্র দিয়ে আবার আব্বাসী খলিফা আসে নাই, সেলজুকিরা আসে নাই, ওসমানীরা আসে নাই। আগে যেভাবে এসেছে এখনো সেভাবে আসবে। আগের কোরআন পুরনো হয়ে যায় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন সূরা বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত, তিনি সাধ্যের বাইরে বোঝা কারোর উপর চাপিয়ে দেন না। কোরআনে যেহেতু তিনি গণতন্ত্রের আদেশ দেন নাই, কিন্তু ইসলাম কায়েমের আদেশ ঠিকই দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম কোরআনের দ্বারা, নবীর আদর্শের দ্বারা, সাহাবীদের তরিকার দ্বারাই সম্ভব। কালেমার অংশ দুটোতে এজন্যই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হবে হর জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে। তার তরিকার বাইরে নামাজ হলে সেই নামাজও বেদাত হবে, তার তরিকার বাইরে জিকির হলে সেই জিকিরও বেদাত হবে, তার তরিকার বাইরে আন্দোলন হলে সেই আন্দোলনও বেদাত হবে। আল্লাহর রাসূল আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আয়াত নম্বর 21। যাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিপূর্ণ আদর্শ আছে, তাদের আব্রাহাম লিঙ্কন লাগে না, তাদের জর্জ ডব্লিউ বুশ লাগে না। মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের পথে চলবো, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। রাসূলের পথে চললে ভরসা কিভাবে রাখবো? আরে ভরসা আসবাবের উপরে না, সব আসবাবের দাতা জেনে তার উপর রাখবো। আমার কাজ নবীওয়ালা তরিকায় মেহনত করা। সফলতা বা বিজয় আমার হাতে না, আমি মেহনত করব, বিজয় আল্লাহ দিবেন। কিভাবে দিবেন ভাবা আমার মতো গুনাহগার বান্দার কাজ না। বদরে যেভাবে দিয়েছেন প্রয়োজনে সেভাবে।